শোরুমে ঢুকে তাণ্ডব, গাড়ি ভাঙচুর, কর্মীদের মারধর। শনিবার জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাণ্ডবে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির রাজগঞ্জ। টাটার গাড়ির সেলস ও সার্ভিস সেন্টার শোরুমে হামলার 4 দিন পর বুধবার সকালে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আর বিকেলে জামিনও পেয়ে যান তিনি। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাইরুল হক। বুধবার সকালে রাজগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ। সকালে গ্রেফতারির পর বিকেলে জামিন পেয়ে যায় সাইরুল হক। এটা তো প্রি প্ল্যান্ড, সব সিন্ডিকেট চলছে, ওরা তো বেল পাবেই। সকালে ধরেছে, বিকালে বেল পেয়ে গেছে, আবার করবে, ভয় তো নাই। তা থেকে তো না ধরা ভালো। 4 দিন পর গ্রেফতার আর তার 12 ঘন্টার মধ্যেই জামিন। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শোরুমের কর্ণধার। আমি সিএম কে অবশ্যই জানাবো, ডিএম সাহেবকেও জানাবো, আর যা করার আছে আরো করবো। 4 দিন পর একজন গ্রেফতার, বিকেলে তার জামিন। 2 অভিযুক্ত এখনো অধরা। তৃণমূল যে এখানে জড়িত এবং তৃণমূলের মদতেই যে এই আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, এটা তো প্রমাণিত। পুলিশের কাজ করছে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা সবসময় শিল্পপতিদেরকে আমরা ওয়েলকাম জানাই। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে যারা করছে তারা সেখানকার কুখ্যাত, তারা বিজেপি। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে 19 বছর আগের ইতিহাস। সিঙ্গুরে টাটার কারখানা ঘিরে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, সেই আবহে 2006 সালের 4 ডিসেম্বর কলকাতার শেক্সপিয়ার সরণি থানা এলাকায় টাটার লেক্সাস শোরুমে আচমকা ঢুকে তাণ্ডব চালায় কয়েকজন দুষ্কৃতী। শোরুমের ভেতরে রড লাঠি দিয়ে হামলা চলে। সিঙ্গুরে শিল্পায়নের বিরোধিতায় পড়ে পোস্টার। দুষ্কৃতী তাণ্ডবের জেরে এবার কি ঝাঁপ বন্ধ হবে রাজগঞ্জের টাটার গাড়ির সেলস ও সার্ভিস সেন্টার শোরুমের? রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। রোজই প্রায় রেকর্ডের ভাঙা গড়া, পাল্লা দিয়ে নামছে পারদ। উত্তরে হাওয়ার দাপটে রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা। কুয়াশার চাদরে মোড়া সকালে লেপ কম্বল থেকে বের হওয়াই দায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারও কলকাতায় 10 ডিগ্রির ঘরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা নেমেছিল 10.2 ডিগ্রি সেলসিয়াসে। দুদিনের সর্বনিম্ন তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি কম। রাজ্য জুড়ে হাড় কাঁপানো শীতের এই কামড় জারি থাকবে কতদিন? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন বজায় থাকবে এরকমই ঠান্ডা। শুক্রবার থেকে অল্প বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিনে ন্যূনতম তাপমাত্রা যেটা রয়েছে, আগামী তিন দিন পর্যন্ত তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। 3 দিনের পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য একটু তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ন্যূনতম তাপমাত্রা। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। এই দিন সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। কম ছিল দৃশ্যমানতা। আগামী 24 ঘন্টায় বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।